মাখা সকালে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আব্দুল্লাহ। আমি আজকে আছি আপনাদের খেজুরের রস খাওয়ানোর জন্য। আজকে আমি খেজুরের রস খাওয়ানোর জন্য আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার নাগদিয়া বলরামপুর এবং নিমতলা গ্রামে। আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে যে খেজুরের গাছ, এবং এই খেজুরের গাছে আজকে আমরা রস খাবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো আপনারা কোথায় আসলে রস খেতে পারবেন, কীভাবে গুড় তৈরি করা হয়, সকল কিছু কিন্তু থাকবে আজকে ভিডিওতে। তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, সবাই যেন জায়গাটা পরিচিতি পায় এবং সবাই এসে কিন্তু এখানে রস খেতে পারে। সবাইকে ধন্যবাদ। আমি ঠিক বর্তমানে আছি ঠিক বলিয়ারপুর। অ্যান্ড বলিয়ারপুরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাঠের মাঝখানে একটি বৃহৎ আকৃতির বাজার বা যে বাগানটি আছে সেই বাগানটি আপনাদের দেখানোর চেষ্টা করি। অ্যান্ড বাগানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছেই কিন্তু হাঁড়ি বাঁধা আছে এবং রস কিন্তু হাঁড়িতে পড়তেছে এবং কিছু লোক আছে যারা কিন্তু রসগুলা কালেক্ট করছে। একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। বাগানটি কিন্তু বৃহৎ বড় একটি বাগান। আপনারা যখন আসবেন এই বলিয়ারপুরের ঠিক রাস্তার ধারেই কিন্তু বাগানটি দেখতে পারবেন। অ্যান্ড দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছেই কিন্তু হাঁড়ি বাঁধা, আর প্রত্যেকটা গাছেই কিন্তু আপনারা রসগুলো দেখতে পাচ্ছেন। তাছাড়া মোটামুটি দেখতে পাচ্ছেন এই বাগানের ঠিক মাঝ পর্যায়ে কিন্তু একটা ছোট ঘর মতো, এখানে কিন্তু তারা রাতে থাকে এবং রাতে থেকে কিন্তু এই রসগুলি পাহারা দেয়। অনেকেই আছে তারা মজার ছলে বা খাওয়ার জন্যই কিন্তু রসগুলা অনেকে গাছে উঠে কিন্তু পেরে নেয়, সেই জন্যই কিন্তু এই সেফটিটা করা আছে এখানে। আর এই পাশে দেখতে পাচ্ছেন যে বেগুগুলো আছে সেগুলো কিন্তু পাশে রেখে দিচ্ছে এবং অন্য জায়গায় দেখার চেষ্টা করি এবং যারা রস পাড়তেছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। তাছাড়া মূলত আপনারা যখন চুয়াডাঙ্গা জেলার এই বলিয়ারপুরে আসবেন, চুয়াডাঙ্গা জেলায় কিন্তু সরোজগঞ্জ পুরো বাংলাদেশের ভিতরে রসের দিক থেকে সেরা, কেননা ওখানে সরোজগঞ্জে প্রায় 10 লাখের বেশি কিন্তু খেজুর গাছ আছে। আর এইদিকে কিন্তু আমাদের চুয়াডাঙ্গার এই সাইডে আলমডাঙ্গার সাইডে আপনারা যখন রস খেতে চাবেন তখন কিন্তু আপনারা বলিয়ারপুরে আসতে পারেন, কেননা বলিয়ারপুরে আমি দেখানোর চেষ্টা করি আপনাদের রাস্তার দুই সাইডে কিন্তু হিউজ পরিমাণে গাছ। আপনারা যখন আসবেন সকাল সকাল আসার চেষ্টা করবেন, যেমন 7টার ভিতরে আসলে কিন্তু আশা করি আপনারা প্রত্যেকটা গাছ থেকে কিন্তু রস খেতে পারবেন। এবং অনেকে আছে গাছে যারা আছেন তারা কিন্তু রসগুলো পেরে নিয়ে গেছে এবং অনেক গাছে কিন্তু এখনও রসগুলো আছে। আপনাদের যারা আছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি আর কি। মূলত দেখতে পাচ্ছেন এই বলিয়ারপুরে কিন্তু একজন গাছি আছে, তার সাথে একটু কথা বলার চেষ্টা করি এবং আপনাদের জানানোর চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। চাচার নাম কি চাচা? আব্দুল হামিদ। আব্দুল হামিদ চাচা। চাচার বাসা কোথায়? বলিয়ারপুর গ্রাম। বলিয়ারপুর গ্রাম। আপনার হাতে তো দেখছি অনেক রস। আপনার গাছ আছে কয়টা টোটাল? আমার গাছ আছে টোটাল 62টা। 62টা গাছ আছে। প্রতিদিন তো রস কাটেন না? সপ্তাহে 4 দিন কাটি। সপ্তাহে 4 দিন। আর এই রসগুলো তো আপনি গুড় বানাবেন না এমনিতে রস বিক্রি করে দেবেন? গুড় তৈরি করবো। বাসাতেই তৈরি করবেন? হ্যাঁ, বাসায় তৈরি করবো। আর যারা রস খেতে আসে তাদের কাছে কত টাকা গ্লাস নেন যদি বলতেন? তাদেরকে 15 টাকা গ্লাস নিই। মাত্র 15 টাকা গ্লাস। দেখতে পাচ্ছেন একদম পিওর রস। চাষা কিন্তু পুরো 2 ঢাপ কিন্তু একেবারে ভর্তি করে ফেলছে। আচ্ছা চাষা ঢালেন তো দেখি। একেবারে তো পিওর না? হ্যাঁ, একদম পিওর রস। আমি গাছে থেকে আবার ঢালছি। তাহলে বলিয়ারপুরে আসলে তো আপনাকে খুঁজে পাবে না? হ্যাঁ, পাওয়া যাবে। আপনাদের গ্রামে টোটাল কতজন গাছি আছে এমন? আমাদের গ্রামে টোটাল 20 জন মতো গাছি আছে এই পাড়াটার ভিতরে, 20টা মতো। আর 20 জনই তো গুড় বানায় না? হ্যাঁ, 20 জন গুড় বানায়। কেউ যদি রস কিনতে আসে তো রসও দিয়ে দেওয়া হয়। তাহলে তো ভালো। আর এই যে পাশেটা দেখছি বৃহৎ বাগান, এটা কি আপনার? হ্যাঁ, এটা আমার। রাত্রি তো ওখানে থাকেন? আমি তো দেখে আসলাম পরিস্থিতি যেমন। হ্যাঁ, রাত্রি ওই কুলের ভিতর থাকে, ঘর বানাইছে ছোট করে থাকে। বাহ, খালি তো দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে বাগানটা কিন্তু চাচার বাগান। এতক্ষণ যে বাগানটা আপনাদের ঘোরালাম সে বাগানটার মালিকই কিন্তু তিনি। দুই ঢাবে 10 কেজি গুড় হবে না? হ্যাঁ। কতক্ষণ জ্বালানো লাগবে? এই দেখ 2 ঘন্টা মতো। 2 ঘন্টা একটা না জ্বালানো লাগবে না? হ্যাঁ হ্যাঁ। সো গাইজ, মূলত আমার যে গত ভিডিওতে যে তালের রস খাওয়ানোর একটা ভিডিও দেখাইছিলাম আপনাদের, সেটা কিন্তু ছিল কাকলিয়াধোয়া গ্রামে। আজকে কিন্তু আমরা আছি নাগদোয়া গ্রাম। অ্যান্ড নাগদোয়া গ্রামে যে বলিয়ারপুর গ্রাম, সেই গ্রামটিতে আমরা আছি এখন বর্তমান। অ্যান্ড সামনে দেখতে পাচ্ছেন চাচা কিন্তু বাসায় যাচ্ছে। আর চাচার বাসায় যাই দেখানোর চেষ্টা করি আপনাদের।
আচ্ছা, মোটামুটি কত ঘন্টা জাল দিতে হবে এখন? ঘন্টা দেড়েক। এখনো ঘন্টা দেড়েক জাল দেওয়া লাগবে না? হ্যাঁ। কতক্ষণ শুরু করছেন? আধা ঘন্টা আগে শুরু করছি। আর এখানে মোট কয়টা গাছের রস আছে এখানে? রস আছে 28টা গাছের, গাছ এখন লাভই নেই, রস অল্প ধরছে। কালকে রোদ হইলে ওই জন্য রস কম। রোদ হলে রস বেশি হয়? হ্যাঁ। তাছাড়া মূলত অনেক দূর দূরান্তের মানুষ তো এখানে আসে না রস খাওয়ার জন্য? কোন কোন গ্রাম থেকে আসে এখানে রস খেতে? এখানে যে আলমনগর থেকে আছে, বক্সিপুর থেকে আছে, তারপরে নাগদা, পুটিমারি, গড়চাপড়া, মুন্সিগঞ্জ, এই এলাকা অনেক দূর দূরান্তের মানুষ এখানে রস খেতে আসে না? হ্যাঁ। আমার এই যে পাটালি তৈরি করবে এগুলো দিবই 600 ক্যান্টনমেন্টে সেনাবাহিনী লোকের দেবো। মানে এলাকায় বিক্রি করেন না? না, হ্যাঁ, এলাকায় বিক্রি করে, বাইরেও যায়, অর্ডারও চলে যায়। জীবনে কিন্তু ফার্স্ট টাইম আমি রস ট্রাই করছি, আজ পর্যন্ত আমি রস খাই না। মূলত এখানে রস খাওয়ার জন্য কিন্তু সকাল সকাল আনুমানিক 6টার পর থেকে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় থাকে। আপনারা যখন রস খাওয়ার জন্য এখানে আসবেন ঘুরে আসার চেষ্টা করবেন। এবং দেখতে পাচ্ছেন এখন কিন্তু প্রায় 10টার কাছাকাছি বাজে, অ্যান্ড সেজন্য দেখতে পাবেন এখনও কুয়াশা ঘেরা। এখন কিন্তু সবগুলো গাছে যারা আছে তারা কিন্তু সবগুলো রস কিন্তু পেরে ফেলেছে, যেগুলো আছে সেগুলো কিন্তু পরবর্তীতে হয়তো বা পারবে। অ্যান্ড যারা আপনারা আসতে চান অবশ্যই সকাল সকাল আসবেন। আর এই রাস্তা দুই ধারে কিন্তু হিউজ পরিমাণে গাছ পাবেন, সকালে আসলে কিন্তু আপনারা হিউজ পরিমাণে রস খেতে পারবেন। সো গাইস, এ পর্যন্ত ভিডিওটা দেখলেন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।